এলএনজির দাম বাড়িয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আশ্বাস দিলেও বাস্তবে তা মিলছে না সার কারখানাগুলোতে। এতে আসন্ন বড় মৌসুমে সারের অভ্যন্তরীণ সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ নিশ্চিত না হলে ইউরিয়া উৎপাদন চাহিদার তুলনায় কমে আসবে। এমন অবস্থায় বড় মৌসুমে সারের উৎপাদন বাড়াতে সার কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ডিসেম্বর থেকে মার্চ সময়কে ধরা হয় বোরোর পিক টাইম বা সর্বোচ্চ মৌসুম হিসেবে। এই সময়ে দেশে ইউরিয়ার চাহিদা প্রায় 15 লাখ টন। সেই চাহিদা পূরণে সার কারখানাগুলোর প্রতিদিন কমপক্ষে 197 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রয়োজন। যদিও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সার কারখানাগুলোতে গ্যাসের সরবরাহের অনুমোদন দিয়েছে 140 মিলিয়ন কিউবিক ফিট, যা চাহিদার তুলনায় 57 মিলিয়ন কিউবিক ফিট কম, যা দিয়ে দেশের 5টি সার কারখানার 4টি চালু রাখা সম্ভব হবে। এতে বড় মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন সম্ভব হবে না। 140 MMCF আমরা সকল কারখানা আমরা সারা বছর আমরা চালাতে পারবো না। সময় সময় আমাদের দুই একটা বন্ধ রাখতে হতে পারে। আর যদি আমরা সারা বছরই আমরা 5টি সার কারখানায় চালাতে চাই, তাহলে আমাদের পুরো 197 MMCF গ্যাস প্রতিদিনই দরকার। কারখানাগুলোতে যাতে গ্যাসের সরবরাহ বাড়ানো যায় সে লক্ষ্যে সম্প্রতি প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা 25 পয়সা করেছে বিইআরসি, যা কার্যকর হয়েছে 1 ডিসেম্বর থেকে। দাম বাড়ানোর আগে গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, দাম বাড়ানো হলে বাড়তি 7 কার্গো এলএনজি আমদানি করে সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে। এতে বছরে 20 লাখ টনের উপরে সার উৎপাদন সম্ভব। ফলে প্রতি কেজি সারের উৎপাদন খরচ পড়বে 49 টাকার মতো, যেখানে আমদানিতে ব্যয় হয় 67 টাকা। দাম বাড়ানোর পর প্রতিশ্রুত গ্যাস সরবরাহ সম্ভব হবে কিনা জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি বিইআরসি চেয়ারম্যান। গ্যাসের দাম বাড়ানোর পরও প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন কমার পাশাপাশি আমদানি ব্যয় যেমন বাড়বে, তেমনি নষ্ট হবে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। এমন অবস্থায় বড় মৌসুমে সারের উৎপাদন বাড়াতে কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন বড় মৌসুমে যেন সারের সংকট তৈরি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। এটা করতে পারলে যে লাভ হইতো যে আমার লোকাল ফ্যাক্টরি চলতো, এমপ্লয়মেন্টটা ঠিক থাকতো, আমি গ্যাসটা আমদানি করতাম ইনস্টেড অফ ফার্টিলাইজার, সেখানে আমার খরচ অনেক কমতো। কোনো অবস্থাতেই কৃষিতে ফার্টিলাইজারটা সাপ্লাইটাকে বন্ধ করা যাবে না। যদি আমার উৎপাদন না হয় তাহলে আমাকে আমদানি করে হলেও সাপ্লাইটা নিশ্চিত করতে হবে। এর আগে 2022 সালে একইভাবে গ্যাসের সরবরাহ বাড়ানোর কথা বলে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 4 টাকা 45 পয়সা থেকে বাড়িয়ে 16 টাকা করা হয়। তখনও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করেনি বিতরণকারী প্রতিষ্ঠানগুলো, দাবি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।